আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন মিষ্টির দোকানের মতো শুকনো ঝরঝরে গায়ে একটু হালকা চিনি দানা থাকবে আর টিপলেই ভেতর থেকে রসটা বেরিয়ে আসবে এই ধরনের মদের রেসিপিটা দেওয়ার জন্য। তাই আপনাদেরকে আমি আজকে এই রেসিপিটা খুব সহজভাবে দেখিয়ে দেব, যাতে আপনারা এটা বাড়িতে অনায়াসেই তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধে যাতে না হয়। তার জন্য আমি এই বোঁদে তৈরির অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে আমি শেয়ার করছি। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি ঝরঝরে শুকনো বোঁদে তৈরি করা। তাহলে সবার প্রথমে এই ঝরঝরে বোঁদেটা তৈরি করার জন্য এখানে আমি গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। তাতে আমি দিয়ে দিচ্ছি 600 গ্রামের মতো চিনি, আর জল দিয়ে দেবো 400 ml এর মতো। এবারে এই চিনিটাকে আমি ভালো করে একবার গলিয়ে নেব। গলিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম রেখে আস্তে আস্তে চিনির রসটাকে ফোটাবো। আর চিনির রসটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতে করে নিয়ে আমি একটু দেখব। হাতে যখন এরকম একটু আঠার মতো চ্যাটচ্যাট করবে, তখনই জানবেন যে এখানে বোঁদের রসটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তাহলে এখানে আর ফোটানোর দরকার নেই। এবারে এটিকে আমি নামিয়ে রেখে দিলাম। নামিয়ে রেখে দিয়ে বোঁদের ভাজার জন্য তেলটা আমি বসিয়ে দিলাম গ্যাসেতে। এবারে আমি এখানে নিয়েছি 250 গ্রামের মতো মটর কলাইয়ের বেসন। এটিকে আমি একবার ভালো করে চেলে নিয়েছি, কারণ বেসনের মধ্যে অনেক ডালা ডালা অংশ থাকে, সেগুলো চেলে নিলে একদম সমান হয়ে যায়। আর এখানে আমি রুম টেম্পারেচারের জল দিয়ে বেসনটিকে ফেটাবো। তাই এখানে আমি অল্প অল্প করে জল দেব আর বেসনটিকে আমি ফেটিয়ে নেব। আর এখানে দেখুন জলের পরিমাণটা যখন এটি দিয়ে এইভাবে ঘোরানো যাচ্ছে, তখনই কিন্তু জল দেওয়াটা বন্ধ করবেন আর এইভাবে ভালো করে ফেটিয়ে নেবেন। খুব বেশি পরিমাণ জল দিয়ে এখানে ফাটিয়ে নেবেন না, তাহলে কিন্তু বেসনের বোঁদের কোয়ালিটিটা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর বেসনটি ফাটতেও কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। এখানে সাধারণত 2 থেকে 3 মিনিট যদি এইভাবে ফাটিয়ে নেন, তাহলেই কিন্তু বেসনটি ইজিলি ফাটানো হয়ে যাবে। আর আপনাদের যদি এটা দিয়ে ফাটাতে অসুবিধা হয়, হাতে করে আপনারা ফাটিয়ে নিতে পারবেন। আর এটি যে সম্পূর্ণ ফাটানো হয়েছে সেটি বোঝার জন্য একটা পাত্রে যদি আপনারা জল নেন, আর জলের ওপরে এইভাবে বেসনের ডোটি যদি আপনারা অল্প পরিমাণে দেন, আর যখন দেখবেন যে বেসনটি ওপর দিকে ভেসে উঠছে, তাহলে জানবেন যে এখানে বোঁদে তৈরির জন্য বেসনটা একদম পারফেক্টভাবে রেডি আছে আর এখানে ফাটানোর কোনো দরকার নেই। এবার আমি এতে আলো চালের গুঁড়ি অথবা গোবিন্দভোগ চালের গুঁড়ি এখানে দিয়ে দেবো 4 চামচ, মানে 20 গ্রামের মতো। দিয়ে প্রথমে আমি এই শক্ত বেসনের ডোটির মধ্যেই কিন্তু আগে চাল গুঁড়িটা গুলে নেব, ভালো করে মাখিয়ে নেব। তারপরে কিন্তু আমি এতে জলটা দেব। আর কোন টেক্সচারেতে এই বেসনটি ডোটিকে রাখতে হবে ভাজার জন্য, সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এখানে একবার ভালো করে দেখে নিন, বেসনের ডোটিকে আপনারা কখনোই খুব নরম করে দেবেন না আর খুব শক্তও রাখবেন না। খুব নরম করে ফেললে কিন্তু বেসনের বোঁদেগুলো চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, আর খুব শক্ত থাকলে বোঁদের লেজ বেরিয়ে যাবে। তাহলে এখানে চাটুই করে যখন তুলবেন, যখন দেখবেন এরকম সোজা লম্বা লম্বা হয়ে পড়ছে আর ইজিলি পড়ছে, কোথাও আটকে যাচ্ছে না, তাহলেই জানবেন যে এখানে বেসনের ডোটি পারফেক্টভাবে রেডি আছে। এবারে আমি যে তেলটিতে আমি ভাজবো, সেই তেলটি একবার দেখে নেওয়া অবশ্যই জরুরি। এখানে 1 ফোঁটা বেসনের ডো যখন দেব, সঙ্গে সঙ্গে যখন ওপর দিকে ভেসে উঠছে, আর তখনই জানবো যেখানে একদম তেলের টেম্পারেচারটা সঠিক পরিমাপে আছে। এবার এখানে একটা ছান্তা বা ঝাঁঝরি নিয়ে নেব। এখানে দেখবেন এই রকম ছান্তা বা ঝাঁঝরি সকলের বাড়িতেই কিন্তু অ্যাভেলেবেল থাকে, তাই এটিতে করেই আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি বেসনের ডোটি অল্প অল্প করে দেবো এর ওপরে, আর দেওয়ার পর দেখবেন তলা দিয়ে ফোঁটায় ফোঁটায় বেসনের ডোটি তেলের ওপরে পড়ে বোঁদের আকারে শেপ তৈরি হয়ে যাচ্ছে। এবারে ছান্তাটিকে কড়া বা তেলের ওপরে সাধারণত 4 থেকে 5 ইঞ্চি ওপরের দিকে রাখবেন, মানে 5 আঙুল ওপরের দিকে রাখবেন, রেখে স্টিলভাবে এই ছান্তাটিকে ধরে থাকবেন, কখনোই নাড়ানাড়ি করবেন না। এভাবে স্টিলভাবে ধরে রেখে আর গ্যাসের ফ্লেমটিকে যখন এই বোঁদেগুলো ছাড়বেন, তখন গ্যাসের ফ্লেমটিকে অতি অবশ্যই হাই টু মিডিয়াম রাখবেন। তারপরে বোঁদেগুলো ছাড়া হয়ে যাবার পর গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম করে দেবেন, করে দিয়ে আস্তে আস্তে এইভাবে ভেজে নেবেন। আর ভেজে নেওয়ার পর খুব বেশি লাল করার দরকার নেই, মিডিয়ামভাবে ভাজবেন। আর ভেজে হাতে করে একটা টিপে দেখবেন, বোঁদে একটা তুলবেন, এইভাবে টিপে হাতে করে দেখবেন যে ইজিলি যদি ভেঙে যায়, তাহলে জানবেন যে এখানে বোঁদেটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। আর এখানে বেশি কুক করার কোনো দরকার নেই। এবারে আমি যে রসটা তৈরি করে রেখেছিলাম, সেটি অবশ্যই গরম থাকতে হবে। আর রসটি হাতে নিয়ে দেখুন, আগে কতটা একটু পাতলা পাতলা ছিল, এখন আরও কিন্তু আঠালোর মতো হয়ে গেছে। এবারে এই গরম রসটির মধ্যেই কিন্তু আমি বোঁদেগুলোকে ভেজে সঙ্গে সঙ্গে আমি রসে দিয়ে দিচ্ছি। আর রসে দেওয়ার সঙ্গে সঙ্গেই একটা ছান্তা রাখবেন বা চাটু রাখবেন, সঙ্গে সঙ্গে এই বোঁদেগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, যে বোঁদেগুলো তাড়াতাড়ি রসটা টানতে খুব সুবিধা হবে।
আর এখানে বলে রাখি, আপনারা চাইলে বোঁদেগুলো আলাদা করে ভেজে রেখে পরে কিন্তু রসটা করেও কিন্তু আপনারা এই রকম বোঁদে তৈরি করে নিতে পারবেন, তাতেও কোনো অসুবিধা নেই। তো এখানে আমি দ্বিতীয়বার যখন বোঁদেগুলো ভাজবো তখন এই ছান্তা বা ঝাঁঝরিটা একবার ভালো করে পরিষ্কার করে নেবো। তাতে কি হবে যে যখন আমি আবার বোঁদেগুলো ভাজবো তার শেপটা কিন্তু একই রকম আসবে। তাই এখানে আমি অল্প পরিমাণে একটু জল নিয়েছি, ভালো করে চেঁচে পরিষ্কার করে নিয়ে জল দিয়ে একবার ভালো ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর একটা সুতির কাপড়ে করে ভালো করে এই ঝাঁঝরি বা ছান্তাটিকে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর আবার আমি দ্বিতীয়বার বোঁদেগুলো ভাজার চেষ্টা করব। তো যতবারই আপনারা বোঁদেগুলো ভাজবেন ততবারই কিন্তু এই প্রসেসটা ফলো করবেন, তাহলে কিন্তু বোঁদের শেপটা একদম পারফেক্টলি আর সমানভাবে আসবে। এইভাবে করে নিতে হবে। তো বন্ধুরা, এখানে আপনারা চাইলে বোঁদেগুলো আলাদা করে ভেজে রাখতে পারেন। ভেজে রেখে এরকম মোটা রস করে বোঁদেগুলোকে দিয়ে এইভাবে যদি আপনারা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেন তাহলেও কিন্তু এইরকম প্রসেসটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতে। আর বোঁদেগুলো কিন্তু এইরকম দানা দানা হয়ে যাবে, তাতেও কোনো অসুবিধা নেই। আর এইরকম বোঁদেগুলো ভেজে আপনারা সাধারণত 2 থেকে 3 মাস এয়ারটাইট বয়ামের ভেতর রেখে সুন্দরভাবে আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখতে পারবেন। আর যখন ইচ্ছা হবে তখনই কিন্তু নিয়ে আপনারা এরকম বোঁদে, রসালো বোঁদে বা দানা বোঁদে তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সব বোঁদেগুলো ভেজে এইভাবে রসের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আমার যতটা পরিমাণ রস আমি থাকবে ততটাই কিন্তু আমি বোঁদে আমি দেবো। খুব বেশি পরিমাণ বোঁদে আমি দিয়ে দেবো না। এখানে সাধারণত আমি এখানে 200 গ্রামের মতো বেসনের বোঁদে আমি সব দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে আমি একটা হাতে করে টিপে দেখছি যে এখানে রসটা কিন্তু ঢুকেছে। যেহেতু এখানে মোটা রস তাই আরেকটু ঢুকলে ভালো হতো। সেজন্য আমি কি করব, যেখানে রসটা যেহেতু একটু পাতলা পাতলা লাগছে সেজন্য আমি গ্যাসের উনুনে বসালাম। বসিয়ে আমি এটিকে আরও 2 থেকে 1 মিনিট আমি এখানে একটু ফুটিয়ে নেব। তা ফুটিয়ে নিলে কি হবে, রসটা আরও পরিমাণে গাঢ় হয়ে যাবে। আর হাত দিলেই আপনারা বুঝতে পারবেন যে আগের থেকে অনেকটাই চাটচাটে হয়েছে। তখনই বুঝবেন যে এখানে আর ফোটানোর দরকার নেই। এটিকে একবার ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে নেওয়ার পর দেখতে পাবেন হাতে করে যখন টিপবেন যে রসটি কিন্তু পারফেক্টলি ঢুকে গেছে আর রসটি কতটা মোটা হয়ে গেছে। আর কড়ার তলা থেকেও কিন্তু অনেকটা ছেড়ে ছেড়ে দিচ্ছে। তখনই কিন্তু এটিকে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। সাধারণত 12 থেকে 14 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। আমি এখানে রাত্রে যেহেতু করেছি, পরের দিন সকালবেলায় বোঁদেগুলো আমার পারফেক্টলি দানাদারের মতো জমে গেছে। দেখুন গায়ে কিন্তু খুব সুন্দরভাবে একটা চিনির দানা এসেছে আর ভেতরেও কিন্তু সুন্দরভাবে রসটা কিন্তু আছে। আর এই বোঁদেটা সংরক্ষণ করে আপনারা বাড়িতে 8 থেকে 10 দিন রেখে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। বর্ষাকালে এই ধরনের বোঁদেটা কিন্তু খুব ভালো হয়। আর এখানে আমি দেখাচ্ছি বোঁদেটা দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে এবং শুকনো হয়েছে। আর ভেতরে যখন আমি টিপছি একটা বোঁদে, ভেতর থেকে রসটাও কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। তাহলে বন্ধুরা, আজকে বোঁদের রেসিপিটা কেমন হলো সেটা আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছিলেন বেঙ্গল সুইটস চ্যানেল। তো বন্ধুরা, দেখা হবে আবার অন্য কোনো মিষ্টির রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।